দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী বাছুরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো। আজ হচ্ছে শনিবার, আপনারা জানেন প্রতি শনিবারে এখানে হাট বসে। আর কাহারোল উপজেলায় এই হাটটির অবস্থান। আমরা দেখছি এখানে একটি দুধের গাভী বাছুর, আমরা একটু শুনি। এখানে রুবেল ভাই, কী অবস্থা? ভালো ভালো। কি বেচা কেনা চলতেছে? দাম কেমন আজকে? আছে মোটামুটি ভালো। বাজার মোটামুটি ভালো আছে। কদাত বয়স? 6 দাঁত। 6 দাঁত। বাছুরটা কি বেটা না বেটি? বেটি। 6 দাঁত বয়স, বকনা বাছুর। দুধ কেমন ভাই? ভাই আছে 18। কত দাম রাখছেন? দাম যাচ্ছে 40। কত আছে দাম? তাও সামান কত কাও ভাঙিবা কত? কেউ সমান কেউ ভাঙিবা। বেচা কেনা কত? 210। 210। আচ্ছা তাই? এখানে এই যে হাটে যে পরিবেশটা পরিবার ছিল আমি রাখছি। আচ্ছা আচ্ছা, সেট করে দিয়েছি মানুষের জন্য। আচ্ছা, আমি এক কাপে চা আমরা চিনেও না, না চিনবে না। এমন সুন্দর পরিবেশ যদি সবাই করতো, হ্যাঁ, তাহলে আপনার মাথায় রোদও লাগতো না, বৃষ্টিও করতো না। না না, কিন্তু ভিতরের পরিবেশটা একটু ভালো করার চেষ্টা করি। ভিতরের পরিবেশটা এবার ভালো হবে, এবার ভালো হবে হ্যাঁ ইনশাআল্লাহ। জেলা প্রশাসক মহোদয়কে আমি বলেছি হ্যাঁ যে একটু চেষ্টা করলে বা উনি একটু যদি দৃষ্টি দেয়, হ্যাঁ, তাহলে এই কাহারোল বাজারের যে যানজট, এই যানজট থাকবে না। গরুর জায়গাতে ঢুকবে, মানুষের জায়গা দিয়েছে। এই জন্য আমি আপনার মাধ্যমেও জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করতে চাই যে উনি একটু খালি দৃষ্টি দেন। তাছাড়া এখানে অনেক টাকা সরকারিভাবে রাজস্ব খাতে যায়, অনেক টাকা, কোটি কোটি টাকা। তাহলে এই জায়গাটা ভাই একটু পরিষ্কার করবে না? অবশ্যই। এই যে মানুষগুলোর একটু সুবিধা করে দেবে না, তাহলে তো আরো বেশি বেশি গরু আসবে। মানে দূর দূরান্ত থেকে লোক তো আসে, সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এখানে। তো যার কারণে আমি আপনার মাধ্যমে বিনয়ের সাথে বলবো জেলা প্রশাসক মহোদয় এটাতে একটু যেন দৃষ্টি আকর্ষণ করে। এই পাশে একটা বাইপাস রোড করে দিলেই আর ভিড় হবে না, যানজট হবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক শুনছিলাম তো, আমরা একটু দেখছি যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। এখানেও আরেকটি গরু দেখছি আমরা। কত আপনি? নতুন জোয়ার বেটা বাচ্চা। দুধ কেমন? দুধ 8-10। কত দাম চাইছেন? 1,60,000। দাম করছে নাকি ভাই? না, কত কছে দাম কছে? কত? 35-30। মানে 40-এর ধাক্কা নাকি? হ্যাঁ, মারি ভাই হবে? চেষ্টা করি ভাই হবে। 1,40,000। দর্শক শুনছেন, দেখছেন আপনারা। আমরা দেখি আরো কিছু। বড় ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? জি। বাজারের অবস্থা কেমন আছে? আছে মোটামুটি বাজার। তাই গরু তো আমদানি খুব কম। গরু আমদানি একটু কমই আছে। একটু কম আছে। একটু আমদানি কমে আছে। সামনে রমজান, দাম কেমন আছে? মোটামুটি বাজার ভালো আছে। ভালো গরু ভালো দাম আছে। ভালো গরু ভালো দাম আছে। আচ্ছা, দেখি তাহলে আমরা ভালো গরু ভালো দাম যেহেতু আছে, আমরা একটু শুনি। মহিষা গরু, মহিষা গরু। ভাঙাভাঙি যা। দেখো। বয়স কত? 6 দাঁত। আর দুধ 12 নামছে। বাচ্চার বয়স কদিন? 7 দিন। ষাঁড় বাচ্চা। কি হয়েছে? ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? পানির দামে গরু পাওয়া যায়। পানির দামে খাওয়া যাচ্ছে মানে? পানির দামে এই গরুর দাম 70 ভাঙিয়া 70। 100? হ্যাঁ, দাম 14 কেজি দুধ আছে। 14 কেজি? 14 কেজি সাকারি। চাচা হবে 14 কেজি? 160 বলছি। 160 অলরেডি বলছে, তারপর দিচ্ছেন না? চাইছেন কত? দাম চাইছে 85, লাস্টে 80। লাস্টে 80? হ্যাঁ, ধাক্কা দাও ধরে। এই গরু হতে গেলে বটে। ভয় পাচ্ছেন? আরে ভয় পাচ্ছে। ভয়
এটা গরু ধার থাকা ধার হ্যাঁ হ্যাঁ গরু হইলে হবে হ্যাঁ ধার 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 সেই এলা গরু তো সবাই খাওয়া যাবে এই, সবাই খাওয়া যাবে এই, সবাই খাওয়া যাবে এলা ডিপটি বল ডিপটি বল এলা ডিপ টিবল হ্যাঁ 160 বলতেছে। কি অবস্থা ভাই? বেটি 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 বাচ্চা বেটি বেটি। বয়স কেমন? জোয়ান বয়স জুয়ান দুধ দুপাই দিবারে 12 দুবারে 12। কত চাচ্ছেন তো? ভাই 35 দাম চাইতেছি 135। হ্যাঁ। কত করছে? 12 15 12 15। এটাই বলতে লাস্ট কত? লাস্ট 25 হলে ছাড়বো 25। হ্যাঁ ভাই কয় দাঁত এটা? নতুন জোয়ান ভাই নতুন জোয়ান। বেটা না বেটি? বেটি বেটি। দুধ কেমন দুধ? দুধ 10 লিটার 10 লিটার। কত চাচ্ছেন দাম? দাম চাচ্ছি 175 175। কত উঠছে? 55 56 60 60 পর্যন্ত উঠছে। 160 পর্যন্ত। দর্শক, দেখলাম আমরা আজকে দিনাজপুর জেলার কাহারোলহাটে যে দুধের গাভী গরুগুলো ছিল, আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এ ধরনের দুধের গাভী গরু কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আমরা